আমি হসপিটালে ছিলাম ২ রাত ৩ দিন। এটা হচ্ছে ২য় দিনের সকালবেলা। সকাল, সকাল শুরু হয়ে গেছে তাদের ট্রিটমেন্ট। ৭ঃ০০ ৭ঃ৩০ দিক দিয়ে শুরু হয়। একবার আমার চেকআপ থাকে, একবার বাবুর চেকআপ থাকে, একটার পর একটা। তো ওরা অনেক সচেতন। এখানে সম্ভবত হচ্ছে বাবুর কানে শব্দ যায় কিনা বা পায় কিনা এই ধরনের কিছু সবকিছু ট্রিটমেন্ট করতেছে এবং খুব মনোযোগ সহকারে করতেছে দেখলাম। আর এর আগে কিন্তু আমার চেকআপ করে গেছে। এরপরে আসছে বাবুর। একটার পর একটা করে। ওদের সবকিছু হচ্ছে টাইম টু টাইম। ও এত ডিসিপ্লিন মানে সেজন্য হয়তো তারা বেশি উন্নত এবং সব দিক দিয়ে তারা বেশি এগিয়ে। এই তো একটার পরে শেষ করে এখন আরেকটা আসছে। এখানে পুরো এখানে চেক করতেছে পুরো বডি অলরেডি। আর আজকে হচ্ছে আরুষ আসবে। আমি অপেক্ষা করতেছি যে আরুষ আসলে কি করে। আ একটা দিন মেয়েটা ছিল না আমার সাথে। আজকে আসবে। এই তো দুপুরবেলা হয়ে গেছে। ডাক্তারদের সব কাজকর্ম শেষ। এই যে আরুষ আসছে। অলরেডি এসে অনেক খুশি উকি মেরে দেখতেছে। কার জন্য? বোনের জন্য আনছো? থ্যাংক ইউ। দেখবা? মুখগুলো অনেক বড়। মুখগুলো অনেক বড়? কাটতে হবে? দেখছো বোনকে? পা দেখবো? হ্যাঁ, পা দেখো। হ্যাঁ, দেখ। পা কই? এই যে আছে। ঠিক আছে। তুমি খুশি? বোনকে দেখি অনেক খুশি। দেখছো বোন তোমাকে দেখতেছে আপি। মাশাল্লাহ মাশাল্লাহ বলো। হুম হুম। আমি আর রনি বেশি এক্সাইটেড ছিলাম যে আরুষ আসি কি বলে বা কি দেখে সারাক্ষণ এটাই আমরা দুজন চিন্তা করছি। আর আরুষ এসে বোনকে উকি মেরে দেখে আর এতটা এক্সাইটেড আরুষ যেটা আপনারা দেখছেন ভিডিওতে আর অনেক প্রশ্ন। আর ও এসেই বোনকে একটু উকি মেরে দেখে মানে ১ম প্রশ্ন ছিল তোমার পেট কই? যাই হোক এই হলো আরুষের অবস্থা। আর কোলে নিতে চায় বারবার ওর হাত ধরে, পা ধরে আমাকে যে এখানে কত প্রশ্ন করতেছে। তো কিছুক্ষণ ও আসছে আমার কাছে। আজকে সারাদিন থাকবে। আবার চলে যাবে ও। কত যে প্রশ্ন এখানে করতেছে। এই যে তারা ৩ জন সে একটু কোলে নিবে। এখন এভাবে তো আর কোলে দেওয়া যায় না। সেজন্য ওর আব্বুকে ধরে নিয়ে বসছে আর ও চেয়ারের মধ্যে বসছে। ও চেয়ারে বসবে। এই যে ও হাত ধরতেছে, পা ধরতেছে, মুখ ধরতেছে। মানে কত রকমের যে কথাবার্তাগুলো বলতেছে। তো এগুলো দেখতেছি আসলে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো দুপুরবেলা খাবার দিয়ে গেছে। যেহেতু আরুষও আসছে চিন্তা করলাম ওকে একটু খাওয়াই দিই গরম, গরম বা আমিও একটু খাই গরম, গরম। আর আজকে আমাকে খাবার দিছে পাস্তা, যে ইয়োগুর্ট আর হচ্ছে যে বরবটি সিদ্ধ করা আর একটা অরেঞ্জ দিয়ে গেছে। আর এখানে খাবারের মধ্যে কত ক্যালোরি বা প্রোটিন আছে ওগুলা। আর ২ পিস পানে। আর আরুষকে খাওয়াই দিব। আমি একটু খেয়ে ফেলবো। আরুষের নাকি অনেক ভালো লাগতেছে পাস্তা, অনেক মজা লাগতেছে। তো আমি বলতেছি তাহলে খাও তুমি ভালো। যেহেতু নাস্তা করে ও মনে হয় ওর আব্বুর সাথে বাইরে ছিল আর এখানে আসছে। তো চিন্তা করলাম ওকে খাওয়াই দিই। ও অনেক মজা করে খাচ্ছে। তো আমি বলছি ঠিক আছে তুমি খাও। এরপরে আম্মু খাবো আরকি। তো আমি একটু খেয়ে নিলাম। এরপরে খাওয়া-দাওয়া শেষে একটু কফি খেতে ইচ্ছা করলো। তো রনি আমার জন্য হসপিটালের নিচে দোকান আছে ওখান থেকে নিয়ে আসছে। আর আরুষ ঘুমাচ্ছে। উঠলে ওরা চলে যাবে। আম রাতের খাবারও দিয়ে গেছে। এটা হচ্ছে রাতের খাবার। এখানে রাইসের মধ্যে উম মানে পাউরুটি দেওয়া আর গাজর আর এখানে আরো একটা কি জানি দিছে। আর এখানে একটা ফলের মানে ফলের কোটা দিছে। হলো রাতের খাবার। আমি ২ দিন ৩ দিন ছিলাম। কিন্তু ৩ দিন আমাকে খাবারের মধ্যে সবসময় গাজর দিছে। তো আরুষও ঘুম থেকে উঠে গেছে। এই যে আবার কোলে নিছে আর এখানে আমার সাথে থাকবে। কিন্তু ওকে রনি বুঝাচ্ছে যে, "তুমি এখানে থাকতে পারবা না। তোমার আম্মু আর বাবু থাকবে। তুমি আব্বুর সাথে চলো।" এই আরকি।
তো এখানে আরুষ অনেক বেশি কান্নাকাটি করতেছে দেখে এই ভিডিওটা দেখলে আমি এখনও কান্না করে দিই। আমি অনেক বেশি ইমোশনাল। এখনও আমার চোখের পানি চলে আসছে। আ তার আজকে আমি একা থাকবো যেহেতু আরুষ থাকতেছে না। সনির কাছেও থাকবে না। সেজন্য আজকে রনিকেও পাঠায় দিচ্ছি যে, "না তুমি আরুষকে নিয়ে বাসায় থাকো। পরের দিন ও স্কুলে যাবে। আজকে একা থাকবো যেহেতু কোনো সমস্যা হবে না।" আর এখানে কোনো সমস্যা হলে তো ডাক্তার, নার্স আছে। রনিকে কল দিতে পারবো। সেজন্য ওদেরকে পাঠায় দিচ্ছি।